নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আমার পূর্বের বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কোথা থেকে লিখছেন, কি নাম, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ এগুলো দেবেন। আমি যেমন ভিডিও করি মাসের শেষ দিন, সেরকম ভিডিও আবার তৈরি করব, 1 তারিখে আপলোড করব প্রশ্ন উত্তর পর্বে। আপনারা তার কিছুজন প্রশ্নের উত্তর পাবেন। যাই হোক, আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় বক্রী বৃহস্পতির প্রভাব বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উপর। তাহলে এই বৃশ্চিক রাশি বা লগ্নের দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি বৃহস্পতি এখন বসে আছে তুঙ্গ অবস্থায়, এবং আগামীকাল অর্থাৎ 11 নভেম্বর 2025 এই বৃহস্পতি বক্রী হচ্ছে। তো বক্রী মানে বক্র গতি। এই বক্র গতি মানে আমরা সাধারণভাবে বলি পিছিয়ে পড়া। এর ভালো করে ব্যাখ্যা করতে হবে, তাহলে ব্যাপারটা বুঝবেন। যাই হোক, এইগুলো বুঝে আপনাদের সাধারণ লোকের লাভ নেই। আপনারা শুধু এইটুকু জানবেন যে বক্রী বৃহস্পতি এবং সাধারণ বৃহস্পতির মধ্যে পার্থক্য কী, বা মার্গী বৃহস্পতির মধ্যে পার্থক্যটা কী। এই দুটি ট্রেন ধরুন একসঙ্গে যাচ্ছে, তাহলে এক্সপ্রেস ট্রেন কী করবে? লোকাল ট্রেনকে অতিক্রম করে চলে যাবে। কিছু দূর গিয়ে আপনি পেছন দিকে তাকাবেন, মনে হবে যেন ওই লোকাল ট্রেনটা পিছিয়ে যাচ্ছে। এই রকম একটা অবস্থা গ্রহদের গতিবেগের মধ্যে হয়, তখনই বক্রপ্রাপ্ত বলে মনে হয়, নট বক্রপ্রাপ্ত। বক্রী কেউ হয় না, পিছিয়ে কেউ যায় না, সবাই নিজে নিজের পথেই যায়। তাহলে এই বক্রী বৃহস্পতি আর সাধারণ বৃহস্পতির মেন পার্থক্যটা হচ্ছে, বক্রী বৃহস্পতিকে আপনি এক কথায় বলতে পারেন বড় ড্যাং পিটে। যদি আমি বলি মার্গী বৃহস্পতিকে ভদ্রলোক, আর এ হচ্ছে একটু ড্যাং পিটে। মার্গী বৃহস্পতি হচ্ছে সোশ্যাল, সফট, নম্র, ভদ্র, নৈসর্গিক শুভ গ্রহ। কিন্তু বক্রী বৃহস্পতি তা নয়। বক্রী বৃহস্পতি হচ্ছে একটু ড্যাং পিটে, একটি ইগোইস্ট, অর্থাৎ কি বলবো, অহংকারী, একটু অ্যারোগেন্স, আরও বলা যায় ফেরোসিয়াস। অর্থাৎ রাহু মঙ্গল এই সমস্ত গ্রহের মধ্যে কিছুটা যেমন মিল থাকে। বক্রী বৃহস্পতি ভদ্রভাবে ফল দেয় এবং দীর্ঘস্থায়ী ভরে ধীর ধীর গতিতে, অর্থাৎ ডেভেলপমেন্ট হয় ধীর গতিতে। কিন্তু বক্রী বৃহস্পতি তা নয়, সে হঠাৎ ফল দেয়, তাড়াতাড়ি ফল দেয়, যা হবে তাড়াতাড়ি হবে। এর মধ্যে একটা ইগো, অহংকার এইগুলো থাকবে। এ মানে তেলানি পছন্দ করে না, পরিষ্কার পরিচ্ছন্নভাবে যা হবে ফটাফট হবে। তবে এই গ্রহটা কি ফল দেবে, এটা কিন্তু অনেকটা ডিপেন্ড করবে কোন ঘরের ফল দেবে, কোন ভাবের ফল দেবে, এটা ডিপেন্ড করবে কিন্তু ডিগ্রির উপরে। এখানে ডিগ্রিটা কিন্তু খুব উল্লেখযোগ্য। যেমন লগ্নে যদি বক্রী হয়, সে কি দ্বিতীয় ঘরের ফল দেবে, নাকি দ্বাদশের ফল দেবে, নাকি লগ্নেরই ফল দেবে, এইটা ডিপেন্ড করবে তার ডিগ্রির উপরে। যদি অষ্টমে বক্রী হয়, যেমন নবমে এখন বক্রী হচ্ছে, তাহলে ফল কার দেবে? অষ্টমের, নাকি নবমের, নাকি দশমের? তার তো সামনের ঘরে না পিছনের ঘরে? অনেকে বলে যে ঘরে বক্রী হয় তার আগের ঘরের ফল দেয়। এটা কিছুটা সত্য, সম্পূর্ণ নয়। তো যাই হোক, এই বৃহস্পতি প্রথম বলবো দ্বিতীয়পতি, অর্থপতি, ধনপতি বৃহস্পতি। তাহলে যদি বক্রী হয়ে তাড়াতাড়ি ফল দেয়, তাহলে ফল দিতে দেরি করবে না। অর্থ যেভাবেই হোক আসবে। আগে যেমন ধীর গতিতে আসছিল, এখন কিন্তু তা নয়, একটু দ্রুত গতিতে হবে। যা হবে ফটাফট হবে, যা হবে কুইক। আগে যেমন স্লো গতিতে ছিল, এটা নয়। কিন্তু ভালো হলে ভালো তাড়াতাড়ি, খারাপ হলে খারাপ। এর মধ্যে একটা হঠকারিতা আছে, আগে পার্থক্যটা বুঝতে হবে। এই বক্রী বৃহস্পতি আপনার অর্থায়ন করবে, হ্যাঁ, তবে মনে রাখবেন যে যেখানেই ঝুঁকি আছে সেখানে কিন্তু সফলতা বিফলতা দুটোই আসতে পারে। এই বক্রী বৃহস্পতি প্রথম দিকে ঝামেলা, ঝঞ্ঝাট, একটু অশান্তি, একটু সংগ্রাম, একটু ছিনিয়ে নেওয়ার মানসিকতা, এইগুলো থাকবে। এবং এইভাবেই অর্থ আসবে, কিন্তু অর্থ যেভাবেই হোক আসবে।
যেন তেন প্রকারেণ অর্থ আপনার কাছে আসবে। এইটাই হচ্ছে বক্রী বৃহস্পতি। আসলে বক্রী বৃহস্পতি পৃথিবীর কাছাকাছি চলে আসো। তো বক্রী মানে কি, বৃহস্পতি যখন পৃথিবীর কাছাকাছি আসে তখন তার বক্র গতি মনে হয়, তার মানে পৃথিবীর লোকের ওপর তার প্রভাব বেশি পড়বে। তার মানে বক্রী বৃহস্পতি কী হবে, বেশি বলবান হবে। অর্থাৎ বক্রী বৃহস্পতি অনেক বেশি বলবান মার্গী বৃহস্পতি থেকে। তাহলে অনেক বেশি বলবান যদি হয় তাহলে তার ফলও কী হবে, বেশ বলবান হবে। তার চলার পথটা কী হবে, আরও দ্রুত গতি হবে। তার পৃথিবীর কাছাকাছি এসছে, তার প্রভাব কী হবে, আমাদের উপর বেশি পড়বে। তাহলে যেভাবে হোক অর্থ আসবে। পরিবারের মধ্যে একটু আধটা ঝটাপটি লাগলেও কিন্তু পরিবারের মধ্যে একটা শান্তি বিরাজ করবে। প্রথম দিকে একটু সমস্যা, পরে শান্তি বিরাজ করবে। মুখের বাক্যের ফুল ঝুরবে, কথা দ্রুত গতিতে হতে পারে। এবং কথার মধ্যেও যারা এজেন্সি ব্যবসা করেন, গান বাজনা লাইনে আছেন, কবিয়াল, কীর্তনিয়া, লয়ার, জ্যোতিষী, যারা মুখ বিছে ব্যবসা করেন তাদের সফলতা আসবে খুব তাড়াতাড়ি। এই বৃহস্পতি পঞ্চমপতিও বটে, তাহলে পঞ্চম ঘরে সফলতা আসবে। তাহলে ছেলের সফল আসবে গিয়ে, ছেলের সফলতা হবে। পড়াশুনো যারা করছেন তাদের হায়ার এডুকেশনে খুব তাড়াতাড়ি সফলতা পাবেন। কাজের গতি আরও বেশি বেড়ে যাবে, এনার্জি বাড়বে, মন মানসিকতা কী হবে, আরও শান্ত হবে। তবে চঞ্চলতা একটু থাকবে, তাড়াতাড়ি পাওয়ার নেশা থাকবে, বেড়ে যাবে, এনার্জি বেড়ে যাবে। রোগ, যাদের বিভিন্ন রোগে ভুগে থাকেন বা বয়স্ক যারা, তারা অনেকে রোগে ভোগেন, তারা অনেক ভালো থাকবেন। এর যেহেতু বল বেশি, তাহলে ইমিউনিটি পাওয়ার বেশি, তাহলে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ছে, তাহলে রোগে ভুগবেন কম, ওষুধ খেতে হবে কম, ডাক্তারের কাছে যেতে হবে কম। এই বৃহস্পতি এখন আছে বর্তমানে নবমে বসে। তাহলে নবম হচ্ছে পিতার স্থান, পিতার ডেভেলপমেন্ট হবে খুব তাড়াতাড়ি, পিতার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে, পিতার সঙ্গে সখ্যতা বৃদ্ধি পাবে। এই বক্রী অষ্টমের দিকে যাচ্ছেন, তাহলে অষ্টম ঘরে যদি তার দৃষ্টি পড়ে বা অষ্টম ঘরে যদি তার প্রভাব পড়ে, তাহলে অষ্টম থেকে আমাদের যেগুলো বিচার করি, ঋণ তাড়াতাড়ি মিটে যাবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আকস্মিক যে দুর্ঘটনাগুলো সেগুলো ঘটবে না। যারা ভালো কাজের জন্য ঋণ নিচ্ছেন তাদের ঋণ হবে, যারা বাড়ি করবেন, গাড়ি করবেন বা ছেলের এডুকেশনের জন্য পারপাস লোন নেবেন তাদের ভালো। আপনার শরীরে যে গুপ্ত রোগগুলো থাকে বা প্রাইভেট পায়খানা দ্বার, প্রস্রাব দ্বার, এই সমস্ত জায়গায় যে রোগগুলো যদি কারো থেকে থাকে সেগুলো ভালো হয়ে যাবে এই সময়ে। উত্তরাধিকারী সূত্রে যদি কারো অর্থ পাওয়ার যোগ মানে সম্ভাবনা থাকে, এই সময় পেতে পারেন, এগুলো আপনারা পাবেন। যারা পিএইচডি লেভেলে আছেন তাদের তো দারুণ ভালো সময়, খুব তাড়াতাড়ি পিএইচডি হয়ে যাবে বা পিএইচডির গতি অনেক বৃদ্ধি প্রাপ্ত হবে। পিএইচডি তার একদিনের জিনিস নয় যে তাড়াতাড়ি হয়ে যাবে, তবে তার গতি, পিএইচডি করার এনার্জি, ধীশক্তি, কারণ বুদ্ধির ব্রেন, বিদ্যার কারক গ্রহ বৃহস্পতি। তাহলে এই সফলতাগুলো আপনারা পাবেন। প্রেম প্রীতির ব্যাপারে খুব তাড়াতাড়ি অনেকের বিয়ে হয়ে যাবে বা প্রেমের মধ্যে একটা শান্তি বিরাজ করবে। আবার অনেকে নতুন প্রেমের মধ্যে আকর্ষণ দেখা দেবে, যে প্রেমগুলো সাহস করে অ্যাপ্রোচ করতে পারছিলেন না সেগুলো পারবেন, যে কাজ আপনারা সাহস করে এগিয়ে যেতে পারছিলেন না সেই কাজে এবার এগিয়ে যেতে পারবেন, যে কাজ অনেক দিন থেকেই চেষ্টা করছেন কিন্তু সাহস করে এগিয়ে যেতে পারছেন না, যে জিনিসটাকে অ্যাপ্রোচ করতে চাইছিলেন কিন্তু পারছিলেন না, এগুলো পারবেন। যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন অনেক দিন থেকে সফলতার মুখ দেখতে পাচ্ছেন না, এবার পাবেন। কম্পিটিশনে জয়লাভ হওয়ার একটা জায়গা। এই বৃহস্পতি নিজেই অশান্তি সৃষ্টি করে কিন্তু নিজেই তার সমাধান করে। কিন্তু মার্গী বৃহস্পতি তা কিন্তু নয়, তার মধ্যে নম্রতা, ভদ্রতা, পোলাইটনেস এগুলো সর্বদাই থাকে। কিন্তু এই বক্রী বৃহস্পতি একটু উগ্র, তার কাছে সফলতাটাই সব থেকে বড় কথা। যেতেও তেন প্রকারেণ সফলতা তার চাই এবং হবেও। প্রথম দিকে একটু ঝামেলা ঝঞ্ঝাট, পরবর্তীকালে সফলতা আসবেই।
একটা জিনিস মনে রাখবেন যে মার্গী বৃহস্পতি অপেক্ষা বক্রী বৃহস্পতি কিন্তু অনেক বেশি বলবান, অনেক বেশি শক্তিশালী, তবে তার মধ্যে অতটা শুভত্ব নেই। ওই যে বললাম ড্যাং পিঠে, এই কথাটা কিন্তু মনে রাখবেন, তাহলেই বুঝতে পারবেন দুটো বৃহস্পতির মধ্যে কী পার্থক্য। যাই হোক, বৃশ্চিক রাশি বা লগ্নের ওপরে বক্রী বৃহস্পতির যে প্রভাব আগামী 120 দিন বা 4 মাস, সেটা সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এই পর্যন্তই।